নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো ডিএম অফিসে আরও একটা কেস ওয়ার্কার পদের নিয়োগের সম্বন্ধে, যেখানে তোমরা কিন্তু প্রতি মাসে 15,000 টাকা বেতন কিন্তু পেয়ে যাচ্ছ। তো এটা দেখতে পাচ্ছ, তোমাদের এটা অ্যাপ্লিকেশান ফর্ম। তো এখানে তোমাদের বললে কি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে হবে সম্পূর্ণ অনলাইন, অর্থাৎ এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবে এবং ফিল আপ করে সাপোর্টিং ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে একটা মেল আইডি দেওয়া আছে, সেই মেল আইডি দিয়ে কিন্তু তোমরা এখানে ফর্মটি পাঠিয়ে দেবে। তো এটা দেখতে পাচ্ছ তোমাদের এটা অ্যাপ্লিকেশান ফর্ম। এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু তোমরা কিন্তু প্রপারলি ফিল আপ করবে এবং তোমাদের কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবে সেখানে তোমাদের এইচ প্রুফ অ্যাটাচ করছো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অ্যাটাচ করছো, আধার কার্ড অ্যাটাচ করছো, হায়ার সেকেন্ডারি মার্কশিট অ্যাটাচ করছো, গ্র্যাজুয়েশনের মার্কশিট, এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, যদি ইউআর বা SC/ST থাকে তার ক্যাটাগরির যে সার্টিফিকেট যদি থাকে সেটা তোমরা অ্যাটাচ করছো, এবং ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটো, এবং তার সঙ্গে এই ফর্মটা দিয়ে এখানে তোমরা সিগনেচার এবং ডেট প্লেস দিয়ে কিন্তু ফর্মটা সাবমিট করে দিচ্ছ। তো আজকে এই ভিডিওর মধ্যে এই নোটিফিকেশানটা এবার তোমাদের সঙ্গে ডিটেলে আলোচনা করছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে ডিএম অফিসে নিয়োগ করা হচ্ছে। তো নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করা হয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে, এবং ওখানে তোমাদের কিন্তু কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে বললে কি তোমাদের কিন্তু অবশ্যই বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হচ্ছে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। তো নোটিফিকেশান নম্বরটাও এখানে দেখতে পাচ্ছ, এবং নোটিফিকেশানটা কিন্তু প্রকাশ করা হয়েছে 8/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 8 তারিখে কিন্তু নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে। তো এখানে তোমাদের কেস ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে এবং ভ্যাকান্সি আছে কিন্তু একটা, যেখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা দেখতেই পাচ্ছ। তোমাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হচ্ছে, এবং সাথে মহিলাদের নিয়ে 3 বছরের কিন্তু কাজ করার অভিজ্ঞতা থাকতে হচ্ছে, এবং অবশ্যই কিন্তু কম্পিউটার তোমাদের জানতে হচ্ছে, এবং বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হচ্ছে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং যোগ্যতাগুলো তোমরা এখানে দেখে নাও যে তোমাদের এখানে কী কী ক্রাইটেরিয়া লাগছে। তো বয়স সীমা এখানে তোমরা কিন্তু 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারছো, অর্থাৎ 18 থেকে 35 বছর বয়স পর্যন্ত যারা আছে তারাই আবেদন করতে পারছো, এবং সরকারি নিয়ম অনুযায়ী যেরকমভাবে বয়সের ছাড় দিয়ে থাকে, অর্থাৎ SC/ST অফিসেরা যেমন 3 বছর 5 বছর বয়সের ছাড় পেয়ে থাকে, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। তো তোমরা কিন্তু এখানে মাসিক 15,000 টাকা কিন্তু বেতন পেয়ে যাচ্ছ। তো এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে কিন্তু শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এরপরে আমি তোমাদের দেখিয়ে দেবো যে তোমাদের কোন সাবজেক্টের উপর কতটা কী প্রিফারেন্স আছে। তো এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে, এবং অবশ্যই তার আগে শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে। তো অ্যাপ্লাইটা করতে হবে কিন্তু সম্পূর্ণ অফলাইন, এবং করে কিন্তু তোমাদের একটা ইমেল আইডিতে তোমাদের ফর্মটা সাবমিট করে দিতে হচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমাদের একটা ইমেল আইডি, তোমরা চাইলে ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তাছাড়াও পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তো যেখানে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে 25/2/2024, অর্থাৎ এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু বিকেল 4টের মধ্যে তোমাদের এই ফর্মটি সাবমিট করে দিতে হচ্ছে, অর্থাৎ ইমেল আইডিতে এই ডেট এবং টাইমের মধ্যে কিন্তু তোমাদের এই ফর্মটি সাবমিট করে দিতে হচ্ছে। তো এখানে তোমরা দেখে নাও যে তোমাদের প্রথমে কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমাদের ইমেল আইডিতে ফর্ম সেন্ড করবে তার মধ্যে 20 জনকে নেওয়া হবে, যেটা হচ্ছে তোমাদের ভাইভা এবং কম্পিউটার টেস্টের জন্য। তো এডুকেশনাল কোয়ালিফিকেশানের উপর 30 মার্কস, কম্পিউটার টেস্টের উপর 15 মার্কস, ভাইভা ভয়েসের জন্য 5 মার্কস, টোটাল কিন্তু 50 মার্কসের এক্সাম। তোমরা এই নোটিফিকেশানটা কিন্তু bankura.gov.in ওয়েবসাইট থেকে পেয়ে যাচ্ছ, তাছাড়া ভিডিও ডিসক্রিপশান বক্সে কিন্তু এই পিডিএফের লিঙ্ক পেয়ে যাচ্ছ। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও কিন্তু অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।